শান্তি ও সম্প্রীতি বজায় রেখে অন্যান্য জায়গার মতো ঈদ উল আজহার নামাজ আদায় হলো রতুয়া 1 নম্বর ব্লকের সামসি অঞ্চলের ভগবানপুর ঈদগাহ ময়দানে। ঈদগাহ কমিটির সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় 25,000 মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেছেন। এদিন ভগবানপুর ঈদগাহের ইমাম মাওলানা আব্দুর রশিদ সাহেবকে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট দিয়ে ঈদের শুভেচ্ছা বার্তা জানান সামসি পুলিশ ফাঁড়ির এসআই রাম সাহা। মালদা জেলা পুলিশকেও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন ইমাম সাহেব। ঈদের নামাজের পরে এক বিরল দৃশ্য দেখা গিয়েছে এই ঈদগাহ ময়দানে। মহেশপুর গ্রামের মোহাম্মদ শাহজাহান নামে এক যুবক ফিলিস্তিনকে মুক্ত করার পক্ষে প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তার এই প্রতিবাদকে সমর্থন করেছেন নামাজ পড়তে আসা বহু মুসল্লি। ব্যুরো রিপোর্ট, হিন্দি নিউজ। প্রতি বছরের ন্যায় আমরা যেমন এখানে ভগবানপুর ঈদগাহে প্রায় 7 গাঁয়ের লোক এখানে এসে আমরা ঈদের নামাজ আদায় করে থাকি। এই বছরও আমরা সুস্থভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ঈদ উল আজহার নামাজ সম্পাদন করলাম এবং খুব ভালোভাবেই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। কেমন লোক হয়েছিল এবার? এখানে যেমন সচরাচর লোক হয় তেমনই লোক হয়েছে। লোক কম হবে এরকম কোনো সম্ভাবনা দেখা যায়নি। খুব ভালো লোক হয়েছে, জমায়েত ভালো হয়েছে এবং সুস্থভাবেই আমরা নামাজ সম্পাদন করেছি। প্রশাসনের তরফ থেকেও আমাদের ঈদগাহের ইমাম সাহেবকে সংবর্ধনা জানানো হয়েছে এবং মালদা জেলা পুলিশকে আমরা আমাদের ঈদগাহের জনসাধারণের পক্ষ থেকে আমরা তাদেরকে শুভেচ্ছা বার্তা দিতে চাই। হ্যাঁ, ফ্রি প্যালেস্টাইন বলে একজন প্রতিবাদ জানাচ্ছিল, এটাকে কোন চোখে দেখছে? আচ্ছা, ফ্রি প্যালেস্টাইনের যে বিষয়টা, ইসরায়েল প্যালেস্টাইনের ব্যাপারটা দীর্ঘমেয়াদী একটা সেখানে যুদ্ধ চলছে। ইসরায়েল নিজের ক্ষমতা বলে আমেরিকার মদতে প্যালেস্টাইনিদের উপর যে অত্যাচার করে চলেছে সেটাকে আমরা আমাদের ঈদগাহের লোকজনের পক্ষ থেকে নিন্দা জানাই এবং আশা করি আল্লাহর দয়াতে খুব ইসরায়েলের উপর প্যালেস্টাইনের বিজয় হবে, এটা নিশ্চিত। এই বলে আমি আজকের সংক্ষিপ্ত। আপনার নাম? আমার নাম আবু সামা, বাড়ি মিলনপল্লী। উদ্দেশ্যটা হলো যে আমরা প্রতিদিন ফেসবুকে, ইউটিউবে, মোবাইলে দেখি যে আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা এবং ছোটো ছোটো বাচ্চারা যারাকে বোমা মেরে মেরে হত্যা করা হচ্ছে, তো সেগুলো দেখে আমাদের কলিজা কেঁপে যাচ্ছে। আমরা কেমন মুসলমান আমরা বুঝতে পারছি না যে আমরা যুবক, আমরা যদি একটু আওয়াজ না তুলি কে তুলবে? আমাদের সমাজ আস্তে আস্তে এখন মানে কি শান্ত হয়ে যাচ্ছে। এত জুলুম হচ্ছে, আজকে ওখানে হচ্ছে, কালকে এখানেও হতে পারে, তার কোনো গ্যারেন্টি নাই। এটা হতে পারে না। তো তাই একটুখানি মুসলমানকে জাগ্রত করার জন্য আমার উদ্দেশ্য এটাই যে মানুষের বিবেকটা যাতে একটু জাগ্রত হয় আর কি। তো আমার উদ্দেশ্য এটাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহজাহান, বাড়ি? বাড়ি মহেশপুর।